ঘটনাটি এখনও লোকেদের কানে শোনা যায়। এটা গল্প হলেও সত্য ভৌতিক ঘটনা। মেদিনীপুরের ছোট্ট গ্রামে একজন মহিলা সেই হন্টেড বাড়িতে গিয়ে আর ফিরে আসতে পারেনি। নমস্কার বন্ধুরা, আমাদের শান্ত রাত্রি চ্যানেলে স্বাগতম। বেশি সময় নষ্ট না করে চলে আসি সেই ঘটনায়। 90 বছর আগের কথা। একটি ছোট্ট গ্রাম মেদিনীপুর, যেখানে এক পুরনো বিরান বাড়ি দাঁড়িয়েছিল। বাড়িটি এক সময় একটি প্রাচীন পরিবার বসবাস করত, কিন্তু এক রাতের অন্ধকারে সেই পরিবার পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে বাড়িটি মানুষের মধ্যে ভয়াবহ কাহিনীর খুঁটি হয়ে দাঁড়ায়। গ্রামের মানুষজন কখনো ওই বাড়ির পাশ দিয়ে হাঁটতে সাহস করত না। রাতে বাড়ির দিকে তাকালেই গা শিউরে উঠত, মনে হতো অদৃশ্য কিছু তাদের দিকে তাকিয়ে রয়েছে। তবে কেউ কখনো বাড়ির ভেতর ঢোকার সাহস করেনি, কারণ সবাই জানতো একবার কেউ যদি ভেতরে ঢুকতো তাহলে আর ফিরে আসার সম্ভাবনা থাকতো না। মিনা নামে তরুণী শহর থেকে গ্রামে এসেছিল। তার পরিবার কিছুদিন গ্রামের কাছে একটি পুরনো হোটেলে থাকতো, আর মিনা ছিল কিছুটা কৌতূহলী প্রকৃতির। গ্রামবাসীরা তাকে বাড়িটির বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু মিনা ছিল খুবই সাহসী। সে ঠিক করলো ওই পুরনো বাড়িতে গিয়ে সেই বাড়ির রহস্যকর প্রকৃতি সবার কাছে তুলে ধরবে। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ল, মিনা একা একা বাড়ির দিকে চলতে লাগলো। রাতের অন্ধকারে পুরনো বাড়িটি আরও ভুতুড়ে মনে হচ্ছিল। বাড়ির কাছাকাছি আসতেই যেন বাতাসও থেমে গিয়েছিল। মিনা ধীরে ধীরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরটা অন্ধকার, শুধু একাধিক পুরনো ভাঙাচোরা মোটা কাচের জানালা দিয়ে কিছুটা চাঁদের আলো ভিতরে ঢুকছিল। হঠাৎ তার পায়ে কিছু ঠেকলো, একটি পুরনো মোমবাতি, যার ধোঁয়া এখনো উঠছিল। মিনার গা শিউরে উঠল, শরীরে যেন ঠান্ডা একটি অনুভূতি ছুঁয়ে গেল। বাতাস যেন এখন ঠান্ডা পরিবেশ সৃষ্টি করছে, অথচ বাইরে এক্ষুনি খুব গরম ছিল। গরম আবহাওয়া ছিল বাইরে। ভেতরে ঢোকার সাথে সাথেই তার শরীরে ঠান্ডা শীতল বাতাসের স্পর্শ করে চলে গেল। তারপরেই মিনা মোমবাতি জ্বালিয়ে ঘরটি আরো গভীরে ঢুকলো। ভেতরে কোনো মানুষ ছিল না, কিন্তু কোথাও কোথাও অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে রয়েছে, কিন্তু পিছনে ফিরে কিছুই দেখছিল না। ঘরের কোনায় একটি পুরনো পিয়ানো ছিল। মিনার অদ্ভুত আকর্ষণ অনুভব হলো। সে পিয়ানোটি দেখতে এগিয়ে গেল, হাত রেখেই পিয়ানোটি নিজে নিজে বাজতে শুরু করলো, এবং সেই সুর যেন তাকে তলিয়ে নিচ্ছিল। আরো অন্ধকারে সেই বাজানো সুর আরো তীব্র হতে লাগলো। হঠাৎ পিয়ানো থেকে একটি ঝাঁকুনি দিয়ে একটি পুরনো আর্কিটেকচারাল ম্যাপ বের হলো, যা কিছু অদ্ভুত ভাষায় লেখা ছিল। মিনার হাতে সেই ম্যাপ আসতেই তার শরীরে এক ধরনের শিহরণ তৈরি হলো, এবং তখনই তার কানে সেই ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো, তুমি একা নও। মিনা ভয় পেয়ে পা পিছিয়ে নিতে চাইল, কিন্তু তার পায়ের পাতা যেন আর মাটিতে পড়ল না। মাটি থেকে অদ্ভুত আঙ্গুলির মতো শেকড় বের হতে শুরু করলো। সে চিৎকার দিয়ে উঠতে চাইল, কিন্তু তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে। তার মুখ দিয়ে একটু আওয়াজ বের হচ্ছে না। সে বুঝতে পারল বাড়ির অভ্যন্তরীণ শক্তি তাকে শিকার বানাতে চায়। ঠিক সেই সময় ঘরের একটি দেওয়াল ধীরে ধীরে ভাঙতে শুরু করলো, এবং একটি পুরনো দরজা খুলে গেল। তার আগোচরে অন্ধকার থেকে একদল সাদা পোশাক পরা আত্মা বের হয়ে আসতে শুরু করলো, যারা একে একে মিনার দিকে এগিয়ে আসছিল।
তারা যেন জোরে জোরে বলছিল, তুমি আমাদের মুক্তি দেবে, কিন্তু এর জন্য তোমাকে চিরকাল আমাদের সঙ্গে থাকতে হবে। এক্ষেত্রে মিনার আর মনে হচ্ছিল না সে যে বাস্তবে রয়েছে। তার সামনে এক বিশাল কালো সিলুয়েট দাঁড়িয়েছিল। সে যে সিলুয়েটটি তার দিকে একগুঁয়েভাবে এগিয়ে আসছিল, এটি ছিল সেই পরিবারের পুরনো পুরুষ, যিনি মরার পরও তার প্রেতাত্মা দিয়ে বাড়ির মধ্যে একটি অসভ্য শক্তি রেখে গিয়েছিলেন। মিনার শ্বাস বন্ধ হয়ে গেল এবং তার চোখের সামনে ঘরটি ভেঙে অদৃশ্য হয়ে যেতে লাগলো। এক মুহূর্তে সেই প্রেতাত্মাগুলি তাকে টেনে নিয়ে চলল, আর মিনার শরীর নিঃশব্দ হয়ে গেল। সকালে গ্রামের মানুষ যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তারা দেখতে পেল যে বাড়িটির জানালা আবারও বন্ধ হয়ে গেছে, কিন্তু কোথাও মিনার কোনো চিহ্ন ছিল না। শুধু পুরনো বাড়ি, ধ্বংসাবশেষ, অদ্ভুত অসভ্য হাসির শব্দ ভেসে আসছিল, যা গ্রামের মানুষের হৃদয়ে এক চিরস্থায়ী ভয় রেখে গেল। এখনও সেই বাড়ির আশেপাশে কেউ ঢুকতে সাহস করে না, কারণ তারা জানে একবার যদি তুমি ঢুকো তাহলে আর হয়তো ফিরে আসতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।